বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। এই ভেনেজুয়েলার যে ঘটনাটা ঘটেছে সেটা এখন সারা পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেল ভরে আছে এবং ইউটিউব অল্টারনেটিভ মিডিয়াও ভরে আছে। এখন আমি দেখছিলাম কে কী মন্তব্য করছে। এর মধ্যে আমি দুটো মন্তব্য এখানে আলোচনা করব। যেমন ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে দি ভেনেজুয়েলান পিপুল আর টুডে রিড অফ দ্য ডিক্টেটরশিপ অফ নিকোলাস মাদুরোই অ্যান্ড ক্যান অনলি রিজয়েস অ্যাট দিস। অর্থাৎ মাদুরোর যে ডিক্টেটরশিপ ছিল সেখান থেকে এটা তারা মুক্তি পেয়েছে এবং তাদের এতে আনন্দ করা উচিত। বাই সিজিং পাওয়ার অ্যান্ড ট্রাম্পলিং অন ফান্ডামেন্টাল ফ্রিডমস, নিকোলাস মাদুরো হ্যাজ ডেল্ট এ গ্রেভ ব্লো টু দ্য ডিগনিটি অফ ইটস ওন পিপল। অর্থাৎ তার নিজের দেশের প্রতি নিকোলাস মাদুরো ভীষণভাবে অবিচার করেছে, তাদের ফান্ডামেন্টাল রাইটস ফ্রিডমসকে ধ্বংস করেছে এবং নিজের পাওয়ার নিজের কাছে পাওয়ারটা সিজ করে গেছিলো। ফলে এটারই তার ফল তাকে ভুগতে হলো। দি ট্রানজিশন টু কাম মাস্ট বি পিসফুল, ডেমোক্রেটিক অ্যান্ড রেসপেক্টফুল অফ দ্য উইল অফ দ্য ভেনেজুয়েলান পিপল। অর্থাৎ এরপরে যে পরিবর্তনটা হবে, অর্থাৎ ওখানে যে নতুন সরকার হবে সেই সরকারটা যেন শান্তিপূর্ণভাবে হয়, গণতান্ত্রিক পদ্ধতি হয় এবং ভেনেজুয়েলার যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতি সম্মান জানিয়ে যেন সেটা হয়। উই হোপ দি প্রেসিডেন্ট এডমুন্ডো গঞ্জালেজ উত্তারিটা, elected in 2024, will be able to ensure this transition as quickly as possible. 2024 সালে যে ইলেকশনে ছিল সেখানে যে ওই যে এডমন্ডো উত্তরিয়া যিনি জিতেছিলেন উনি বলছেন, অর্থাৎ তিনি নাকি ইলেকশনে জিতেছিলেন, অথচ মাদুরোই নাকি তাকে ইলেকশন রিগ করে ক্ষমতায় বসেছিল। তিনি নিশ্চয়ই দায়িত্ব নিয়ে এটা যত তাড়াতাড়ি সম্ভব উইল বি এবল টু এনশিওর দিস ট্রানজিশন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তিনি এটাকে সুনিশ্চিত করবেন। আই অ্যাম কারেন্টলি মিটিং উইথ আওয়ার রিজিওনাল পার্টনার্স। আমি এখন আমাদের যে স্থানীয় যে সঙ্গীরা আছে তাদের সঙ্গে মিটিং করছি। ফ্রান্স ইজ ফুলি মোবিলাইজড অ্যান্ড ভিজিলেন্ট। ফ্রান্স খুবই নজর রেখেছে বিষয়টার উপরে, পার্টিকুলারলি টু এনশিওর দ্য সেফটি অফ ইটস ন্যাশনাল ডিউরিং দিস আওয়ার্স অফ আনসার্টিনিটি। অর্থাৎ ফ্রান্সের যে জনগণ ওখানে ভেনেজুয়েলাতে আছে তাদের প্রতি আমাদের অবিরত হচ্ছে যে লক্ষ্য আছে, ভিজিলেন্ট আছে আমরা, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা আমরা দেখব। এরপর আমি ভারতের কথা বলি। ভারতের মধ্যে রেসপন্স করেছে ভারতের যে এমইএ, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা একটা স্টেটমেন্ট জারি করেছে। সেই স্টেটমেন্টে বলা হয়েছে যে রিসেন্ট ডেভেলপমেন্টস ইন ভেনেজুয়েলা অ্যাজ এ ম্যাটার অফ ডিপ কনসার্ন, উই আর ক্লোজলি মনিটরিং দ্য ইভলভিং সিচুয়েশন। ইন্ডিয়া রিফার্মস ইজ সাপোর্ট to the well-being and safety of the people of Venezuela. We call upon all the concerned to address issues peacefully through dialogue, ensuring peace and stability of the region. অর্থাৎ এই যে ডেভেলপমেন্টটা ভেনেজুয়েলাতে হয়েছে সেটাতে আমরা খুবই দুঃখিত। উই আর ম্যাটার অফ ডিপ কনসার্ন, এটা খুবই চিন্তার বিষয়। আমরা বিষয়টাকে মনিটরিং করছি এবং আমাদের সাপোর্ট হচ্ছে যে রয়েছে ভেনেজুয়েলার মানুষের প্রতি, তাদের মঙ্গল হোক, তাদের নিরাপত্তা সুনিশ্চিত হোক এবং আমরা আশা করব যারা এর সঙ্গে যুক্ত তারা ওখানে একটা স্টেবিল একটা রিজিয়ন বা স্টেবিল একটা সরকার তৈরি করবে এবং সেটা পিসফুল শান্তিপূর্ণভাবে হোক এবং ডায়ালগের মাধ্যমে হোক। অর্থাৎ ভারত আমাদের খুবই সতর্কতার সঙ্গে না ভেনেজুয়েলাকে সাপোর্ট করেছে, না ক্রিটিসাইজকে মানে মাদুরোকে সাপোর্ট করেছে, না ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে। একটা মধ্যবর্তী পন্থা নিয়ে নিজেদের স্টেটমেন্ট রেখেছে, অর্থাৎ কোনো পক্ষকেই না সরাসরি সাপোর্ট করে একটা নিজস্ব বক্তব্য রাখা হয়েছে। এটা অবশ্যই খুব সরাহনীয়, অর্থাৎ খুবই প্রশংসনীয়। এছাড়াও যে আমি যেটা বলেছে যে এমবাসি অফ ইন্ডিয়া ইন কারাকাস is in contact with members of the Indian community and will continue to provide all possible assistance. অর্থাৎ ভেনেজুয়েলার যে রাজধানী কারাকাস সেখানে যে আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে, দূতাবাস আছে, সেখানকার যে আমাদের ভারতীয় কমিউনিটি যারা চাকরি করে তাদের সঙ্গে বা ওখানে থাকে ব্যবসা করে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং তাদের পসিবল যাবতীয় অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। অর্থাৎ যদি কোনো যুদ্ধ পরিস্থিতির শরীর তৈরি হয়, অর্থাৎ আমেরিকান সৈন্যের সঙ্গে যদি ভেনেজুয়েলার সৈন্য মাদুরোর সৈন্যের সঙ্গে মাদুরোয় যখন নতুন সরকার তৈরি হয় তখন যদি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন অবশ্যই ভারত যেমন অন্যান্য দেশ থেকে নিজেদের নাগরিকদের তুলে এনেছে, ভারত অবশ্যই সেখান থেকেও নিজেদের নাগরিকদিকে তুলে আনবে। এর বাইরেও যেটা আরও বলা আছে, ইন ভিউ অফ রিসেন্ট ডেভেলপমেন্টস ইন ভেনেজুয়েলা, ইন্ডিয়ান ন্যাশনালস আর স্ট্রংলি অ্যাডভাইজ টু অ্যাভয়েড all non-essential travel to Venezuela. All Indians who are in Venezuela for any reasons are advised to exercise extreme caution, restrict their movements and remain in contact with the Embassy of India in Caracas through their email ID and phone number. অর্থাৎ যারা ওখানে আছে
ভারতীয়রা, তাদেরকে সাবধান করা হয়েছে যে তারা যেন বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি না করে সতর্কতা অবলম্বন করে। যারা হঠাৎ করে কোনো কাজের জন্য গেছে তারাও যেন সতর্কতার সঙ্গে থাকে এবং যে কোনো প্রয়োজনে তারা যেন ভারতের যে অ্যাম্বাসি তাদের ইমেল আইডিতে যোগাযোগ করে এবং ফোন নম্বরে যোগাযোগ করে। অর্থাৎ ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ভেনেজুয়েলা পরিস্থিতির উপর একটা শান্তিপূর্ণভাবে মীমাংসা হোক, তার জন্য ভারতের পক্ষ থেকে একটা যে আহ্বান, সেই আহ্বানটা জানানো হয়েছে যারা এর সঙ্গে যুক্ত। অর্থাৎ মোটামুটি আমেরিকাকে এটা বলা হয়েছে ঘুরিয়ে যে আপনারা শান্তিপূর্ণভাবে ট্রানজিশনটা করুন, ওখানে মানুষের স্বার্থটা বজায় রাখুন এবং একটা স্টেবিলিটি আনুন এবং শান্তিপূর্ণভাবে সমস্যাটা সমাধান হোক। এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি পরবর্তীকালে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।